এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই কোল মাইন অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেকের স্বাগত। আমি ফাল্গুনি। শুরু করছি এক্সপ্রেস মিডডে। গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট করে ডেবরায় ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত হয়েছেন 7 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস ও 2টি লরির। শনিবার সকালে ডেবরায় 16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যারাজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। হঠাৎ বিকট আওয়াজে ব্লাস্ট করে গ্যাস ট্যাঙ্কারটি, আর তাতেই গুরুতর আহত হন 7 জন। ট্যাঙ্কারটির পাশেই দাঁড়িয়েছিল একটি স্কুলের গাড়ি ও 2টি লরি। ট্যাঙ্কারটি ব্লাস্ট করায় এই গাড়িগুলির বিশাল ক্ষতি হয়। ঘটনাস্থলে এসে পৌঁছে যায় ডেবরা থানার পুলিশ ও NH এর টিম। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 6-7 জন এখানে ছিলাম, আর ওই গাড়িগুলোতে কিছুজন লোক ছিল। হঠাৎ করে এই ট্যাঙ্কিটা, গ্যাস ট্যাঙ্কারটা এখানে দাঁড়িয়ে ছিল, তো হঠাৎ করে ওখানে মিস্ত্রি গেছে কাজ করবে বলে হঠাৎ করে গ্যাস ট্যাঙ্কিটা বাস্ট হয়ে গেছে। এরপর ওই প্রায় 7 জন মতো গুরুতর আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালচিনি ব্লকের উপর মেন্দাবাড়ি গ্রামের রাস্তা, যা রাস্তা কম, কৃষি ক্ষেত মনে হবে বেশি। রাস্তার মাঝে বড় বড় গর্ত, যা অল্প বৃষ্টিতেই পরিণত হয়েছে ডোবায়। পাকা রাস্তার দাবিতে সরব রাভা জনজাতি। কথায় বলে আশায় বাঁচে চাষা। বক্সা ও জলদাপাড়া জাতীয় উদ্যানের মাঝে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি গ্রামের অবস্থা ঠিক এই রকমই। মূলত রাভা সম্প্রদায়ের মানুষরা এই গ্রামে বসবাস করেন। এই গ্রাম থেকে 2 দিক দিয়ে শহরে যাওয়ার প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তা কবে চলাফেরা করার যোগ্য ছিল তা বলা খুবই দুষ্কর। বেশিরভাগ সময় এই রাস্তা ভাঙাচোরা গর্তে ভরা থাকে। আসন্ন বর্ষা, তার আগেই মাঝারি বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্তে জল জমা হয়ে তা চলাফেরার অযোগ্য হয়ে উঠেছে। রাস্তা মনে হচ্ছে যেন মাটির চষাখেত। এই পথ দিয়ে আশেপাশে স্কুলে যেতে পারছে না এলাকার ছাত্রছাত্রীরা। রাস্তা মেরামতের দাবিতে সরব হয়েছে গোটা এলাকা। इस रास्ता के लिए मतलब हम बचपन से देखते आ रहे हैं कि ये रास्ता ऐसे है। कभी भी मतलब सरकार के ओर से कोई भी ऐसा रास्ता के लिए कोई पीस, कोई भी ऐसा ब्लॉक सिस्टम, कुछ भी अभी तक एक भी ऐसा सेक्शन हुआ नहीं देखा है। तो इसलिए हम लोग यही अनुरोध करना चाहते हैं कि प्रशासन से कि हमारे लिए ये रास्ता का कुछ प्रबंध कर दीजिए, ताकि बच्चों के लिए और गांव के लोगों के लिए एक अच्छा एक আমাদের রাস্তার প্রয়োজন, কারণ আমাদের সামনে স্কুলও আছে, আর এখন বর্ষাকাল আসতেছে। বর্ষাকালে আমাদের অনেক অসুবিধা হয়, কারণ আমাদের রাস্তা খারাপের জন্য যখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসে তখন মাঝখানে রাস্তার মাঝখানে পুরো জল জমা হয়ে থাকে। তখন বাচ্চাদের স্কুলে আসার সময় ড্রেস পুরো নোংরা হয়ে যায়, আর যাওয়া আসা, বাজারে যাওয়া বা কোনো কারণে এদিক ওদিক যাওয়া আমাদের অনেক অসুবিধা হয়। ওই জন্য আমাদেরকে রাস্তাটা দিয়ে দিলে অনেক ভালো হয়। তবে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি অবশ্য রাস্তা দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন। বিভিন্ন আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা রাস্তাগুলি করছি, সেগুলি আপনারা বলছেন 1-2টা কোথায় রাস্তা খারাপ আছে, নিশ্চয়ই হয়ে যাবে। আগামী দিন দায়িত্ব নিয়ে বলছি যে আগামী দিন রাস্তা করার জায়গা থাকবে না। দিদি সেই উদ্যোগটাই নিয়েছে। প্রশাসনের এই আশ্বাস কবে কার্যকারী হয় সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তৃণমূলে যোগ দিলেন ভালুকা পঞ্চায়েতের CPIM এর 2 পঞ্চায়েত সদস্য। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক। শুক্রবার নবদ্বীপ পুরসভা 10 নম্বর ওয়ার্ডের বড়ালঘাট তৃণমূলের দলীয় কার্যালয়ে ভালুকা পঞ্চায়েতের CPIM এর 2 পঞ্চায়েত সদস্য যথাক্রমে রেক্সানা বিবি ও সবিতা বিবি দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। পাশাপাশি 2 পঞ্চায়েত সদস্য স্বামীও CPIM ছেড়ে যোগ দেন তৃণমূলে। CPIM ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়ে ভালুকা গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য একই সুরে সুর মিলিয়ে জানান, CPIM এর থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিই তৃণমূলে যোগদান করার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সবিতা বিবি। আসলাম মমতার আদর্শই দেখে, মমতার ইতে থাকলে আমরা যেন মানুষ কারো পরিষেবা দিতে পারি ভালো,
আর উন্নয়ন। উল্লেখ্য, নবদ্বীপ বিধানসভার ভালুকা গ্রাম পঞ্চায়েতের 18টি আসন বিশিষ্ট পঞ্চায়েতে গত নির্বাচনে বিজেপি পায় 6টি আসন, সিপিআইএম 6টি, তৃণমূল 5টি ও নির্দল পেয়েছিল 1টি আসন। পরবর্তীকালে সিপিআইএম এর সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি। শুক্রবার 2 জন সদস্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতে বর্তমান পরিস্থিতি দাঁড়ালো তৃণমূল 7, বিজেপি 6, সিপিআইএম 4 ও নির্দল 1। মাননীয় কুণ্ডলীকান্ত সাহার আদর্শকে মাথায় নিয়ে চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে ভালুকা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কুমার ধারার সহযোগিতায় এবং ভালুকা অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গের সহযোগিতায় আজকে সিপিএম থেকে 2 জন মেম্বার 2 নম্বর সংসদের রেকসোনা বিবি এবং 5 নম্বর সংসদের সমিতা বিবি তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে তারা আজকে সমর্থন করলেন। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা দক্ষিণ তৃণমূলের সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পুরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা, ভালুকা অঞ্চল তৃণমূল সভাপতি কুমার ধারা সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। তবে আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে নবদ্বীপ বিধানসভায় সিপিএমের একের পর এক ভাঙন নিয়ে যথেষ্টই অস্বস্তিতে সিপিএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন এক্সপ্রেস মিটে। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। দীঘা জগন্নাথ মন্দিরে পর্যটকদের নবজোয়ার। দীঘার অর্থনীতিতে আমূল পরিবর্তন। দীঘা জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ দেব, অভিমত দীঘার ব্যবসায়ীদের। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নেমেছে দীঘা জুড়ে। ছুটির মরশুমে সকাল থেকেই প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে প্রভু জগন্নাথ দর্শনে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের মধ্যে আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে, পুজো দিয়েছি, আমাদের ভালো লেগেছে। সৈকত নগরের আলাদা মাধুর্য তৈরি করেছে প্রভু জগন্নাথের মন্দির। সেই অনাবিল সৌন্দর্যে মুগ্ধ হতেই প্রতিদিন ভিড় বাড়ছে পর্যটকদের। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় 5 লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই মন্দিরে। বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কথা। मंदिर खास करके मंदिर दर्शन के लिए आए। हम तो 5 साल से या 6 साल से रह रहा हूँ, लेकिन ये आया, मैं सुना 30 तारीख को उद्घाटन है, इसके लिए मैं आया, बहुत अच्छा लगा। জানা গিয়েছে প্রতিদিন ভোর 6টায় মঙ্গল আরতির মাধ্যমে জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে প্রভু জগন্নাথ দেবের মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়ার কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি জানা গেছে বাংলার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে প্রসাদ হিসেবে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা। দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রশাসনের নির্দেশ অনুযায়ী কাটোয়া শহরে বেআইনি টোটো চলাচল বন্ধের কাজ শুরু হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে কংগ্রেস পরিচালিত টোটো ইউনিয়নের অবস্থান বিক্ষোভ কাটোয়া আরটিও অফিসের সামনে। কাটোয়া শহরে বেআইনি টোটোর উৎপাতে নাজেহাল বাসিন্দারা। টোটোর দৌরাত্ম্য নিয়ে নাগরিকরা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে আসছিল। কাটোয়া ও দাইহাট পুরসভা কর্তৃপক্ষ এবং পুলিশ ও পরিবহন দপ্তর একসঙ্গে বসে উচ্চ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করে টোটোকে ই-রিকশাতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে অনুমোদিত টোটোগুলির নথি পরীক্ষার পর প্রশাসনের তরফে একটি করে হলোগ্রাম স্টিকার দেওয়া হয়েছে। অনুমোদিত হলোগ্রাম স্টিকার সাঁটানো টোটো ছাড়া শহরে অন্যান্য টোটো চলা নিষেধ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
ইউনিয়নের ভেতরে 5টা ইউনিয়নকে দেওয়া হয়েছে, একমাত্র জাতীয়তাবাদী টোটো ইউনিয়ন যেটা আছে সেটাকে বঞ্চিত করা হয়েছে কাটোয়া কংগ্রেসে। এবার আমাদের যে দাদা মাথার উপরে আছেন উনি যতবার গেছেন আমাদের পৌরপ্রধান এবং প্রশাসনের কাছে ততবারই আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদের ডাকা হবে, আপনাদের দেওয়া হবে, আপনাদের ডাকা হবে, আপনাদের দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ডাকা হয়নি। পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী হলোগ্রাম ছাড়া টোটো চালকদের সকাল থেকেই ধরপাকড়ের কাজ শুরু করেছে প্রশাসন। এরপর কংগ্রেস পরিচালিত কাটোয়া শহর জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের 230টি টোটো চালক এবং তাদের পরিবারের সদস্যরা কাটোয়া আরটিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে। বিক্ষোভকারী টোটো চালকদের অভিযোগ শুধুমাত্র কংগ্রেস করার জন্যই তাদেরকে হলোগ্রাম দেওয়া হয়নি। যেহেতু আমার স্বামীরা কংগ্রেস করে এই কারণে প্রশাসন পুরো আমাদের টোটো চালানো বন্ধ করে দিয়েছে। এবার টোটো চালানো বন্ধ করলে শুধু টোটো চালায় যারা তাদের তো শুধু আহার বন্ধ করছে না, তার সঙ্গে কারোর বাড়িতে ফ্যামিলিতে কারো মা আছে, বাবা আছে, মেয়ে আছে, সন্তান আছে, বউ আছে, সবই আছে, সবাই তো অভুক্ত থাকছে, তাই না? তাহলে এগুলো প্রশাসন বন্ধ করার তো কোনো কারণই নেই। প্রায় 3 ঘন্টা বিক্ষোভের পর ইউনিয়নের নেতা রণজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি এবং আরটিও অরুণাভ শর্মা আলোচনায় বসেন। এরপর প্রশাসনের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন টোটো চালকরা। 230 জনকে হলোগ্রাম দেওয়া হয়নি। এবার এই হয়নিটা আরটিও সাহেব, আইসি সাহেব ছিলেন, আলোচনার মাধ্যমে ঠিক হলো যে এটা কারুর একটা ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে, ওনাদেরও ভুল হতে পারে। এই লিস্টের মধ্যে আমাদের নাম ছিল না। আমরা ওনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, ওনারা 3টে জিনিস চেয়েছেন, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমরা দরখাস্ত জমা দেবো। দরখাস্ত বা অ্যাপ্লিকেশন দিতে বলা হয়েছে। ওনারা যদি পূর্ববর্তী যদি আগে যদি চালিয়ে থাকেন তাহলে তাদের সেটা কমিটির সভাতে সিদ্ধান্ত হবে, কনসিডার করা হলেও হতে পারে, সেটা কমিটিগত সিদ্ধান্ত হবে। কিন্তু ওনাদেরকে প্রমাণ করতে হবে যে ওনারা পূর্ববর্তীকালে অবস্থা থেকে গাড়ি চালিয়ে এসছে, সেটা বিভিন্ন ওনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে কী কী ক্রাইটেরিয়া আছে। যে সকল টোটো চালকদের হলোগ্রাম নেই তাদেরকে অবিলম্বে 3টি নিয়ম মেনে দরখাস্ত জমা করতে হবে। এরপর ভেরিফিকেশনের পর তাদেরকে হলোগ্রাম দেওয়া হলে তারা ফের কাটোয়ার রাস্তায় টোটো চালাতে পারবে। তবে যতদিন পর্যন্ত হলোগ্রাম তারা পাচ্ছেন না ততদিন তারা টোটো চালাতে পারবেন না, এমনটাই জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বানিয়াবুড়ি নদীতে বাঁধের ভাঙন অব্যাহত, সমস্যায় ডুয়ার্সের সাধারণ মানুষ। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, মানুষের মনে বাড়ছে আতঙ্ক। বর্ষাকাল আসলে বেড়ে যায় নদীর জল, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ভেসে যায় বাঁধ, বিঘার পর বিঘা নষ্ট হয় কৃষি জমি। কোথায় প্রশাসন? স্থানীয় মানুষ বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও ঘুম ভাঙে না তাদের বলে অভিযোগ। এদিকে আতঙ্কে ঘুম উড়ে গ্রামের সব হারা মানুষগুলোর। এই যে ভ্রমণ শুরু করতেছে, এই ইদানিং বৃষ্টিতে অনেক ভ্রমণ হয়ে গেছে। আর আমাদের চাষের জমি এইটা যদি রোধ করা না যায় তাহলে তো আমাদের চাষের জমির অনেক ক্ষতি হবে। বৃষ্টি হলে আসবে এইদিকে দেখতে কত জল হয়ে যায়। আর চেষ্টা করতে লাগবে বন দপ্তরের কাছে। বন দপ্তর বলে আমরা দিয়েছি ওই যে এগ্রিকালচার যেগুলো আছে ওদেরকে দিয়েছি, বিডিও, এসডিও, জেলা পরিষদ সবাইকে চিঠি করেছি, কিন্তু এখন অবধি তো কোনো পায় নাই যে হবে কিনা সেটা। এ বিষয়ে কি বললেন পঞ্চায়েত প্রধান? এটা যদি আগামী দিন যাতে এটা যে দাবি করছি আমরা, সে দাবিটা যদি পূরণ হইলে তাতে আমরা খুশি হব। আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের জলদাপাড়া জাতীয় উদ্যান চিলাপাতা জঙ্গল সংলগ্ন বনিয়াবুড়ি নদীর এই সমস্যা দীর্ঘদিনের। গ্রামবাসীদের একটাই দাবি, একটা পাকাপোক্ত বাঁধ তৈরি হোক, তাহলে অন্তত জমিগুলো বাঁচবে। প্রতিবার জমি নষ্ট হলে, চাষাবাদের ক্ষতি হলে রুজি রুটি সব যাবে। তাই প্রশাসন যদি তৎপর হয়, একটু শান্তিতে ঘুমোতে পারে বনিয়াবুড়ি নদী পাড়ের মানুষগুলো। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও কিছুদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। তারপর থেকে আবার গরম বাড়বে। চলতি সপ্তাহের শেষের দিকেই ফিরতে পারে গ্রীষ্মের দাবদাহ। গরমের তীব্রতা যেন আর কাটছেই না।
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, নেই বাতাস নেই বৃষ্টি, ঘরের বৈদ্যুতিক পাখার বাতাসও যেন গরম হাওয়া। সকাল 10টার পর বাড়ির বাইরের অবস্থা ভয়াবহ। ঘরের বাইরে বেরোলেই সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। জেলায় জেলায় ক্রমশ বাড়ছে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুরেও তীব্র গরমের প্রভাব পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দিনের তাপমাত্রা 42.3 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। প্রচন্ড ঘাম দিচ্ছে, অস্বস্তিকর আবহাওয়া, আর সেটা গরম থেকে বাঁচতে জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, আর যতটা পরিমাণ ছায়াতে থাকতে পারবে শরীরের পক্ষে উপযোগী। মশারি গরমের জন্য রাস্তাঘাটের লোকজন বেরোচ্ছে না, আমাদের তো ব্যবসাপাতি চলছে না, নেহাত আমাদের উপায় কিছু নেই, রুজি রোজগারের ব্যাপার, যার জন্য আমাদের দোকান খুলে থাকতে বাধ্য হচ্ছে। হোক না হোক আমাদের তো দোকানে খুলে থাকতেই হবে, বসে থাকতেই হবে, উদ্ধার কিছু নেই। পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরমের কারণে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে পরিবেশে, আর্দ্রতাজনিত অস্বস্তিকরও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডিয়া এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। প্রথমত বলতে চাই যে যেরকম আমরা বলি যে আমাদের সংবিধানের 3টা পিলার, আরেকটা পিলার হচ্ছে আমাদের সংবাদ মাধ্যম মিডিয়া। তো এই যে নিউজ এক্সপ্রেস যে চ্যানেল আছে, এর 24 বছর পূর্তি হয়েছে। যে 24 বছর পূর্তি উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই, এবং যারা নিঃস্বার্থভাবে মানুষ পর্যন্ত যে খবরটা পৌঁছে দেয়, তো এই নিউজ এক্সপ্রেস যেটা আছে পরিশ্রম করে সুন্দরভাবে কাজ করতে চাই। আমি আশা করি আগামী দিন আরো ভালো কাজ করবে। এক্সপ্রেস নিউজকে আমার তরফ থেকে, আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। কারণ এত বড় শহর, কর্পোরেশনের প্রায় 106খানা ওয়ার্ড আছে, এবারে বিভিন্ন জায়গায় ছোট্ট খাট্ট যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারে। তো তার জন্য ধন্যবাদ, এবং আপনারা যেভাবে 24 বছর পার করেছেন, নিশ্চিতভাবে আপনারা 50 বছরও পার করুন। নিউজ 24 বছরে পদার্পণ করলো, জানতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজের শুভেচ্ছা জানাচ্ছি এক্সপ্রেস নিউজকে। আর আমি প্রেস ক্লাবের সম্পাদক হিসেবে এটাই আশা করে রাখবো যে নিরপেক্ষভাবে খবর পরিবেশন করবে এই চ্যানেল, এবং মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। এই চ্যানেলের শুভেচ্ছা জানাচ্ছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।